নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে খবর চোখ রাখবো অভিনব কায়দায় এবার বালি পাচারের হদিশ। আর সেই খবর পেতেই একেবারে ম্যাপ হাতে নিয়ে সরজমিনে ময়দানে নামলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অজয়ের বুকে রাস্তা তৈরি করে বালি পাচার হচ্ছে। বীরভূমের বালি ঢুকে পড়ছে পশ্চিম বর্ধমান এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে অন্যত্র ভিন জেলায়। বালি পাচার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই একটি ট্রাককে আটক করা হয়েছে, জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি ট্রাক্টরকেও। লাগাতার বেশ কয়েকদিন ধরে আমরা বালি পাচার, বালির কাটা এবং বালি কোথায় কোথায় স্টক রাখা হয়েছে সেই খবর আপনাদেরকে আমরা তুলে ধরছিলাম। আর আজ এই মুহূর্তে 99 নিউজ বাংলায় এক্সক্লুসিভলি আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, অজয় নদের বুকে একটি রাস্তা তৈরি করে বীরভূমের বালি ঢুকে পড়ছে পশ্চিম বর্ধমানে এবং সেখান থেকে বালি ছড়িয়ে পড়ছে ভিন জেলায়। একেবারে কিন্তু অভিনব কায়দায়, অভিনব বুদ্ধি প্রয়োগ করে এই বালি পাচারের হদিশ মিলেছে। আর এই অভিযোগ পেতেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ম্যাপ হাতে নিয়ে একেবারে সরজমিনে ময়দানে নেমেছেন। বালি পাচার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এর পাশাপাশি একটি ট্রাক আটক করা হয়েছে, জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি ট্রাক্টরকেও। আপনারা দেখছেন সেই ছবি যেখানে ভূমি রাজস্ব দপ্তর এবং তার সাথে অবশ্যই পুলিশ প্রশাসন আজ ময়দানে নেমেছে হাতে ম্যাপ নিয়ে। কোন পথ দিয়ে বালি, বীরভূমের বালি ঢুকে পড়ছে পশ্চিম বর্ধমানে এবং তার সাথে সাথে ছড়িয়ে পড়ছে অন্যত্র, সে বিষয়ে তারা খতিয়ে দেখছেন। সরাসরি কথা বলবো, আমাদের সাথে রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সনাতন। সনাতন, অভিনব কায়দায় একেবারে বালি পাচার, যা জানা যাচ্ছে যে অজয় নদের বুকে রাস্তা তৈরি করে এই বালি রাতের অন্ধকারে পাচার হচ্ছে। কিভাবে বালি অন্যত্র ছড়িয়ে পড়ছে কি জানতে পেরেছো? একেবারে শুভ্র, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ঠিক মাঝ, বীরভূমের যেখানে শেষ হচ্ছে সেই হয়েই বয়ে গেছে অজয় নদ। আর এই অজয় নদ থেকেই বালি পাচারের অভিযোগ, সেটা বীরভূমে হোক বা পশ্চিম বর্ধমান জেলায়, সেই অভিযোগ কিন্তু বারে বারে ওঠে। রাজ্য প্রশাসনের তরফ থেকে অবৈধ বালি পাচার রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু সেই রাশ টানতে কার্যত হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকে। সম্প্রতি বৈধ ঘাটগুলি থেকেও কিন্তু বালি উত্তোলন শুরু হয়েছে। তবে দেখা যাচ্ছে যেমনটা অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবতলা ঘাট, যেটি নয়া কাঞ্চনপুর সংলগ্ন এলাকায় রয়েছে, এই যে শিবতলা ঘাট, এবং তারও পার্শ্ববর্তী বেশ কিছু ঘাট রয়েছে। অজয় দেউলের ঘাট রয়েছে যেটা বনকাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, বসুদার ঘাট রয়েছে। এই সমস্ত ঘাটগুলি থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে বেশ কিছুদিন ধরে। এই রকম অভিযোগ কিন্তু বারে বারেই সামনে আসছে। কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে অভিযোগ জমা পড়েছিল, ব্লক এদিকে মহকুমা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের কাছেও কিন্তু সেই একই অভিযোগ গিয়েছিল। আজ যেমন আজ একেবারেই যে কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে একটা কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবতলা ঘাট রয়েছে যেখানে, সেখানেই তারা অভিযান চালায় এবং সেখানে গিয়েও তাদের কাছে অভিযোগটা গেছিল। তোমাকে এই বিষয়টা একটু জানিয়ে রাখি, এই বিএলআর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অভিযোগ গেছিল যে বীরভূমের একাধিক ঘাট রয়েছে, যেমনটা দুবরাজপুর ব্লকের রয়েছে কোটা এলাকা, অজয় নদের একটি ঘাট রয়েছে সেই কোটার, সেইখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে, বৈধ ঘাট থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং সেই যে বৈধ ঘাটের পাশেই রয়েছে অবৈধ ঘাট। সেই সমস্ত বালিগুলি ট্রাকের মাধ্যমে এবং ডাম্পারের মাধ্যমে ভরে সেগুলি অজয় নদের মাঝেই যে রাস্তা করা হচ্ছে অজয়ের বুকে, এবং সেই বালি তারপরেই বীরভূম থেকে একেবারে সরাসরি কাঁকসায় ঢুকে পড়ছে। তারপরেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত হয়ে পাচার হয়ে যাচ্ছে কোনো গাড়ি ভিন রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে। এইরকম অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে গেছিল। সেই জন্যই আজ একেবারে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে নিয়ে তারা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে হানা দেয় এবং বিএলআরও কে দেখা যায়, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে দেখা যায় যে ম্যাপ হাতে নিয়ে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এবং বিএলআর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সাথে আমরা কথা বলে জানতেও পেরেছি যে নদীর গতিপথ কার্যত পরিবর্তন হয়ে গেছে, কারণ যেখান থেকে বালি উত্তোলন হচ্ছে সেটাও বীরভূমের দিক, আর যেখানে নদীর শেষ হচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে সেটাও কিন্তু বীরভূমের মধ্যেই পড়ছে। তবে এই যে রাস্তা করার বিষয়টির অভিযোগ উঠছে, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু তারা ম্যাপ নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। আর যখন তারা অভিযান চালান তখনও কিন্তু এই যে
বিহার থেকে বা অজয় ঘাট থেকে শিবপুর রাস্তার মাঝে বেশ কয়েকটি ট্রাক যাচ্ছিল, তখনই কিন্তু সেই গাড়িগুলির কাছ থেকে বৈধ চালান দেখতে চাওয়া হয়। তখনই কিন্তু একটি ট্রাকের যে চালক বা আরো যারা ছিল চালক এবং সহচালক, তারা কিন্তু বৈধ চালান দেখাতে পারেননি। উল্টে যে চালানটি ছিল সেই চালানটি অন্ডালের চালান, সেই জন্য তাদেরকেও জরিমানা করা হয়েছে। যেমনটা জানানো হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে, যে অন্ডালের যদি চালান এখানে নিয়ে এসে বালি উত্তোলন করা হয় তাহলে তো একেবারে অবৈধভাবে বা এই চালানটি নকল হতে পারে। কারণ এই যেখানে ঘাট রয়েছে সেটা হচ্ছে অজয়ের ঘাট, তাহলে অন্ডালের বালিঘাটের চালান কাঁকসা এলাকা হয়ে চলে যাচ্ছে, বা এই যে ট্রাকটি কোথা থেকে এলো বা ভিন যে একেবারেই যেখান থেকে অন্ডাল থেকে তুলে পাণ্ডবেশ্বর হয়ে ঘুরে আবার কাঁকসা হয়ে ঢুকলো, নাকি এই যে চালানটি একেবারে যে ভুয়ো চালান, ওইখানেও যে আগে হয়তো বালি তুলেছিল সেই চালানটি নিয়ে এসে আবার এখান থেকে অবৈধভাবে বালি নিয়ে চলে যাওয়া হচ্ছিল এই যে ভুয়ো চালানটি দেখিয়ে। এরকমও কিন্তু তারা চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু সামনে আসছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলছেন যে আবারও অবৈধ যে বালির কারবার শুরু হয়েছে, সেই যে কারবার চলছে একেবারে তৃণমূলের মদতে, পুলিশের মদতে এবং সরকারি আধিকারিকদের মদতে। যদিও তৃণমূল এই বিষয়টিকে যে পাল্টা কটাক্ষ করে বলেছেন যে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন যে সক্রিয়, তা আবারও প্রমাণ হলো। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের নেতৃত্বে এখানে যে অভিযান চালানো হয় সেই যে ভিত্তিতেই আবারও প্রমাণ হলো যে প্রশাসন সক্রিয় রয়েছে অবৈধ কাজকর্ম বন্ধের জন্য। ধন্যবাদ সনাতন। একেবারেই কিন্তু আমরা বুঝতেই পারছি যে অবৈধভাবেই যে এই বালি পাচার হচ্ছে। রাতের অন্ধকারে অজয় নদের বুক চিরে একটি নির্মাণ করা হয়েছে রাস্তা, এবং সেই রাস্তা দিয়েই কিন্তু বালি চলে আসছে পশ্চিম বর্ধমানে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলাতে। এই ঘটনাকে ঘিরেই কিন্তু তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কি বলছে যুযুধান দুই দল বিজেপি এবং তার পাল্টা কি বলছে তৃণমূল, শুনুন পরপর দুটি বক্তব্য। নতুন কিছু নয়, সারা বাংলা জুড়ে বালির খাদান, কয়লা খাদান, পাতা খাদান চলছে। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদান আবার শুরু হয়েছে। বীরভূমের মাঝখানে অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বালি চলে যাচ্ছে চোরাদামে কলকাতার বুকে। আচ্ছা আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে, বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না? পুলিশ জানে না? তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে কাউকে কিনে পড়ে, নদী গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করেননি। কাঁকসা ব্লকের বিহার থেকে শুরু করে শিবপুর থেকে শুরু করে রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাঁকসার সর্বত্র এই বালি কারবার চলছে। কারণ সামনে ভোট আছে, তারা বুঝে গেছেন লুটে পুটে শেষ করে দাও, 26-এ আর মমতা ব্যানার্জি আসতে পারবে না। তাই বালি খাদান মাফিয়ারা তারা পুলিশের মদতে, পুলিশের সহযোগিতায় এই কাজ করছে। দুর্ভাগ্যজনক, গোলাপর করে ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা আগেও বলেছি, আজ বলছি, আমরা কিন্তু এই বিরুদ্ধে প্রচারে নেমেছি, আগামী দিনে নামবো, এর বিরোধিতা করব। যদি আরো অবৈধ ঘাট চলে আমরা তা রুখে দেওয়ার চেষ্টা করব। যারা বৈধ আছে আমরা আপত্তি নেই, কিন্তু অবৈধভাবে চলছে তার বিরোধিতা করছি। ধিক্কার জানাচ্ছি পুলিশকে, ধিক্কার তৃণমূল কংগ্রেসকে। দেখুন, বিরোধীরা জানে না যে ওরা কেন্দ্রের সরকারে ক্ষমতায় আছে। ওদের কাছে 90% ক্ষমতা ওদের কাছে আছে। ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না। বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, সেইখানেই যত ঘুনঘুন করে। অন্যান্য জায়গায় করুন, দেখুন কাজে লাগবে। বিরোধীতে তো করেছেন, আর বিরোধী দলে থাকবেন কিনা সেটা দেখুন। আপনারা ভূত দেখার মতন দেখছেন। কতদিন বিরোধী করবেন? 14 সাল থেকে আপনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা, আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা। পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব সেদিনকে এদেরকে টিকে খুঁজে পাওয়া যাবে না। আমরা শুনে নিলাম কি বললেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে।
অজয় নদের বুক চিরে একটি রাস্তা তৈরি করে সেখান থেকেই অভিনব কায়দায় বালি পাচার হচ্ছে রাতের অন্ধকারে। ট্রাক, ডাম্পার, ট্রাক্টর বালি বোঝাই করে চলে আসছে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে, সেখান থেকে বালি ছড়িয়ে পড়ছে ভিন রাজ্যে। অভিযোগ পেতেই ম্যাপ হাতে নিয়ে একেবারে ময়দানে নেমেছে বলানদিঘি ফাঁড়ি পুলিশ সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। একটি ট্রাককে আটক করা হয়েছে, জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি ট্রাক্টরে। আপাতত এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम बर्धमान। मोबाइल नंबर 9332006195।